আপনারা দেখছেন টক টু বাংলা, আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তার আমলে এই মুহূর্তে ভারতবর্ষ জুড়ে যে ধরনের প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছে এবং সেটা বিরোধীদের পক্ষ থেকে যতটা তীব্র হচ্ছে প্রত্যেক দিন, এবং সেটা কিন্তু একটা নজির বলতে রাজীব কুমার তিনি হয়তো ভাবছেন না যে আমার সময় এতটা ঘোড়ায় ইলেকশন কমিশনকে নিয়ে অভিযোগ মানুষের মধ্যে ওঠেনি। এবং প্রত্যেকটা জায়গায় যেখানে এসআইআর হচ্ছে, এত তাড়াতাড়ি এসআইআরটা করানোর জন্য বিভিন্ন জায়গা থেকে রীতিমতন ক্ষোভ বিক্ষোভের ছবি উঠে আসছে। বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, বিএলওরা সুইসাইড করছেন কাজের চাপে, সেটা যেমন একটা ছবি, অন্যদিকে মানুষেরও সেদিক থেকে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। এই নিয়ে অলরেডি একটা চিঠি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তাকে লিখে ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অন্যদিকে কেরালাতে সিপিআইএম কংগ্রেস যৌথভাবে তারা আন্দোলন করতে শুরু করেছে, যেটা সচরাচর দেখা যায় না যে শাসক দল এবং বিরোধী দল যৌথভাবে আন্দোলন করছে কোন একটা সংস্থার বিরুদ্ধে। অন্য আরেক জায়গায় তামিলনাড়ুতে এই মুহূর্তে রীতিমতন একদম এম.কে. স্ট্যালিনের নেতৃত্বে তারা সুপ্রিম কোর্টে তো মুভ করেছে এবং তার সঙ্গে তারা রাস্তায় পর্যন্ত নেমেছে। এই পরিপ্রেক্ষিতে যখন আমরা সামগ্রিকভাবে তাকিয়ে আছি যে বাদল অধিবেশনের শেষে এবার শুরু হবে শীতকালীন অধিবেশন, এবং শীতকালীন অধিবেশনে নিশ্চয়ই এসআইআর এর বিরুদ্ধে বেশ খানিকটা চাপ তৈরি হবে, কিন্তু জ্ঞানেশ কুমার নিজের মতন নিজের ছন্দে একদম মত্ত হয়ে তিনি তার বিভিন্ন নিয়ম কানুন বদলে চলেছেন, এবং সেই নিয়ম কানুনটার দিকেই আমাদের কারোর চোখ যায়নি। কিন্তু নিয়ম বদলালে তার এফেক্ট তো একদম সরাসরি রাস্তায় পড়ছে, অর্থাৎ একদম বুথ লেভেল এজেন্ট সেই ক্ষেত্রে পড়ছে, এবং সেটা নিয়ে বিস্তারিত বলবো আপনাদেরকে। আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে যে কেন এই ধরনের নিয়ম বদল করলো, এবং অত্যন্ত সূক্ষ্ম একটা নিয়ম বদল, কিন্তু নিয়ম বদলটা কেন দরকার হলো এই মুহূর্তে করার, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রেক্ষাপট। কি নিয়ম বদল করলো জ্ঞানেশ কুমার, আগে আপনাদেরকে বলি। জ্ঞানেশ কুমার এই মুহূর্তে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যে এসআইআর হচ্ছে সেই ক্ষেত্রে বিএলও এবং বিএলএ এই দুটো টার্ম আপনারা শুনবেন। বিএলও বলতে বুথ লেভেল অফিসার। বুথ লেভেল অফিসার কাদেরকে নিযুক্ত করছে ইলেকশন কমিশন? বুথ লেভেল অফিসার বিভিন্ন রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানকার যারা সরকারি কর্মচারী, একদম মূলত স্কুল শিক্ষক, স্কুল শিক্ষিকা, তাদেরকে নিয়ে ইলেকশন কমিশন স্কুলের পরবর্তী সময়টা তাদেরকে কাজে লাগাচ্ছে, এবং এই বাড়িতে গিয়ে এসআইআর এর ফর্ম ডিস্ট্রিবিউট করা, সেগুলোকে আবার কালেক্ট করা, তার পরবর্তীতে বিএলওদেরকেই একদম ওয়েবসাইটে আপলোড করতে হচ্ছে। এই কাজগুলো তাদের মাধ্যমে করানো হচ্ছে, এবং তার পরবর্তীতে যে বিষয়টা উঠে আসছে যে তাদের সঙ্গে থাকছেন একজন করে বিএলএ, অর্থাৎ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, যারা যারা প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টি, তারা অবশ্যই তাদের সঙ্গে একজন বুথ লেভেল এজেন্ট দিতে পারে, এবং সেই বুথ লেভেল এজেন্টটা পলিটিক্যাল পার্টি সেই বুথেরই একজন কাউকে সেই দায়িত্বটা দিচ্ছিল। বিএলওর সঙ্গে তোমাকে থাকতে হবে সবসময় সাধারণ মানুষের সঙ্গে, কারণ তুমি তোমার পার্টের মানুষের সম্বন্ধে ডিটেলসটা জানো, কোন বাড়িতে কে মারা গেছেন, কোন বাড়ি থেকে কে শিফট হয়ে অন্য কোথাও চলে গিয়েছে, সেই বিষয়গুলো একজন বিএলএ ছাড়া, পাড়ার মানুষ ছাড়া কেউ জানতে পারেন না, এবং তাই জন্য তাকে দায়িত্বে রাখা হয়েছিল। কিন্তু এবার একটা খুব বড় সড় নিয়মের বদল করে ফেললেন জ্ঞানেশ কুমার। আদপে হয়তো দেখতে আপনাদের মনে হবে না যে খুব বড় সড় নিয়ম, কিন্তু অবশ্যই এই নিয়মটার মাধ্যমে অনেক কিছু বদল হবে, এবং কোন জায়গাটা বদলটা হবে, কাদের সুবিধা হবে আপনাদের একটু বুঝিয়ে বলি। নিয়মটা যেটা বদলানো হলো, so far the BLA of the party had to be registered elector of the booth in which he or she is appointed. Now the EC has relaxed the condition and allowed parties to appoint a registered elector from the same assembly constituency if they cannot find a BLA in the same booth. অর্থাৎ একটা ছোট্ট নিয়মের বদল। কি নিয়মের বদল? একটা বুথের মধ্যে আগে একটা বুথের যে একজন মানুষ ছিলেন, পাড়ার মানুষ ছিলেন, তিনি হয়তো তৃণমূল কংগ্রেস করেন এবং তাকেই একমাত্র বিএলএ হিসেবে সেই বুথে অ্যাপয়েন্ট করা যেতে পারত। এবার ইলেকশন কমিশন কি করলো? ইলেকশন কমিশন যে কাজটা করলো, সেই কনস্টিটিউয়েন্সির মধ্যে একদম একটা বিশাল বড় বিধায়ক সভা, অর্থাৎ বিধায়ক ক্ষেত্র, বিধায়কের যে কেন্দ্রটা আপনারা বুঝতেই পারছেন কত বড় একটা বিধায়কের কেন্দ্র হয়, সেই কনস্টিটিউয়েন্সির মধ্যে থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার জুড়ে একটা বিধায়কের কেন্দ্র হয়। যে কোনো মানুষকে সেই পার্টি যে কোনো বুথে বুথ লেভেল এজেন্ট করতে পারবে। আচ্ছা, আপনারা বলবেন এতে এমন কি বা এসে গেল, এটা কি বা নিয়মের হেরফের, এতে বিজেপি কিভাবে লাভবান হবে বা অন্য কোন পলিটিক্যাল পার্টি কিভাবে লাভবান হবে? আপনাদের এবার সেটা একটু বুঝিয়ে বলি। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু একদম সহজ কথায় বলে দিয়েছেন যে বিহারের নির্বাচনটা হয়ে গিয়েছে এবং বিহার ছিল শেষ স্টেট যেখানে ভারতীয় জনতা পার্টির সংগঠন একদম রীতিমতন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
শাখা প্রশাখা তাদের সংগঠন মন্ডল স্তরে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর পরবর্তীতে কোন কোন রাজ্যগুলো তাদের টার্গেট? মূল টার্গেট পশ্চিমবঙ্গ, তার পরবর্তীতে তামিলনাড়ু, তার পরবর্তীতে কেরালা। তামিলনাড়ু এবং কেরালা সেই ক্ষেত্রে বেশ খানিকটা তাদের চাপের পরিস্থিতি তারা নিজেরাও জানে যে তামিলনাড়ুতে যাও বা তাদের সংগঠন রয়েছে, কেরালাতে তো একদমই নেই, এবং কেরালাতে তারা চেষ্টাও খুব একটা করে না। কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যেই সবসময় একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং সেই জায়গা থেকেই তারা সরকার তৈরি করেন। এবং এই মুহূর্তে মূল তালে জায়গাটা পড়ে রইল পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ক্ষেত্রে তাদের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সংগঠন কিন্তু নেই। অর্থাৎ প্রত্যেকটা বুথে যে তাদের এজেন্ট থাকবে বা প্রত্যেকটা বুথে যে ভারতীয় জনতা পার্টির সংগঠন ছড়িয়ে থাকবে, সেখান থেকে একজন বুথ লেভেল এজেন্টকে দেওয়া যাবে এই দায়িত্বটা, সেইটা কিন্তু নেই ভারতীয় জনতা পার্টির। তাই জন্য তাদের কি করা হলো? তাদের ছড়িয়ে দেওয়া হলো সামগ্রিক একটা বিস্তারিত বিধানসভা ক্ষেত্র, এবং বিধানসভা ক্ষেত্র থেকে যে কোনো মানুষ যে কোনো বুথে গিয়ে একদম খবরদারি করতে পারেন, সেই রিল্যাক্সেশনটা তাদের দেয়া হলো। তার কারণ আপনারা বুঝুন, এই যে রিল্যাক্সেশনটা দেয়া হলো, এতে কি তৃণমূল কংগ্রেসের কোন একটা সুবিধা হবে? তৃণমূল কংগ্রেসের তো এমনিতেই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে যে কোনো বুথে এই মুহূর্তে শাসক দল হিসেবে তাদের এজেন্ট থাকবে। সিপিআইএম এর সংগঠন, বুথ লেভেলের সংগঠন, সেটাকে অবশ্যই এই এখনো পর্যন্ত তাদের যা সংগঠন পশ্চিমবঙ্গে, সেটাকে অবশ্যই একটা কৃতিত্ব তাদেরকে দিতে হয়। তারা এত বছর ক্ষমতায় নেই, প্রায় 14 বছর ক্ষমতা থেকে থাকার পরেও শূন্য তাদের বিধানসভায় সিট, লোকসভায় সিট। সেই জায়গা থেকেও সিপিআইএম এর কিন্তু সংগঠন বেশ খানিকটা মজবুত রয়েছে। বুথে, প্রত্যেকটা বুথে সিপিআইএম কর্মী এখনো পর্যন্ত পাওয়া যায়, এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই সিপিএম এর একটা জোর। তাহলে তৃণমূল কংগ্রেসের এই যে নিয়ম চেঞ্জ, সেটা লাগছে না, সিপিআইএম তাদের যে নিয়ম চেঞ্জ সেটা লাগছে না, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নিয়ম চেঞ্জটা কাদের জন্য করতে হলো? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারতীয় জনতা পার্টির সংগঠন একেবারেই এখনো পর্যন্ত সেই যে বুথ লেভেলে মজবুত হয়নি। তাদেরকে হয়তো মানুষ ভোট দেন, তাদেরকে তৃণমূল বিরোধী ভোট মানুষ দেন, 39% পশ্চিমবঙ্গেও মানুষ ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে। সেটা শুধু একবার ভোটে যে তেমন নয়, 2021-এও দিয়েছে, 2024 সালের ভোটেও দিয়েছে, কিন্তু তাদের যে বুথ লেভেলে যে সংগঠন করার মতন ভারতীয় জনতা পার্টির পার্টি কর্মী না হলে তো তাকে পার্টির তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একদম পাঠানো হবে না বুথ লেভেল এজেন্ট হিসাবে, সেই জায়গাটা কিন্তু নেই। এবং সেটা হয়তো একটা বিধানসভা ক্ষেত্রে হয়ে যেতে পারে, তারা জোগাড় করে ফেলতে পারে কাউকে না কাউকে, কিন্তু সেটা বুথ লেভেলে, অর্থাৎ বুথ বলতে কিন্তু অনেক ছোট জায়গা। বুথ বলতে একটা যে কনস্টিটিউয়েন্সি, বিধানসভা কনস্টিটিউয়েন্সি, তার মধ্যে বহু বুথ রয়েছে, এবং সেই বুথ লেভেলে কিন্তু তাদের সংগঠনটা নেই। এবং পশ্চিমবঙ্গের মতন জায়গায় যেখানে সংখ্যালঘু অধ্যুষিত মানুষ প্রায় 30%-এর কাছাকাছি, সেই পশ্চিমবঙ্গের মতন জায়গায় ভারতীয় জনতা পার্টির বুথ লেভেলের কর্মী যে থাকবে না, সেটা কিন্তু অবশ্যম্ভাবী। এবং সেইখানেই কোথাও একটা রিল্যাক্সেশনের সুযোগ, সেইখানেই কোথাও একটা ছাড় দেওয়া হলো ভারতীয় জনতা পার্টিকে। এটাই কিন্তু সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে একটা গুরুতর একটা সিদ্ধান্তের বদল। এবং সেই সিদ্ধান্তের বদলটা কবে হলো? যখন আমরা সবাই তাকিয়ে আছি বিহারে এক্সিট পোল কি বলছে, অর্থাৎ 11ই নভেম্বর সেকেন্ড দফার ভোট হয়ে যাওয়ার পরে চুপি চুপি এই বদলটা হয়ে গেল। এবং বদলটা কার জন্য হলো? ততক্ষণে তো যারা জেনেই গিয়েছেন যে বিহারে একদম সরকার বদল হতে চলেছে। আমরা হয়তো জানতাম না, আমরা আশা করতে পারিনি বিহারে সরকার বদল হবে, আমরা জানতাম হয়তো, কিন্তু এত পরিমাণ সিট নিয়ে বদল হবে সেটা কিছু কিছু লোক জানতেন। এবার সেই জায়গা থেকে এই মুহূর্তে তৎকালীন সময় তাদের চোখ পড়ে গেল পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু। সেই জায়গায় তাহলে তো পলিটিক্যাল পার্টির এজেন্ট নেই, তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়? তাই জন্য কি এই নিয়মের বদল, নাকি একদম সাধারণভাবে একটা নিয়ম বদল করা হলো, একদম তাদের স্বচ্ছ মনে কোনো ধরনের অস্বচ্ছতা নেই, সেই জায়গা থেকে একটা নিয়ম বদল করা হলো? আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট যে নিয়ম বদল করা হলো পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন, কারণ ভারতীয় জনতা পার্টি কোথাও কোথাও হয়তো বুথ লেভেল এজেন্টের স্তরে যে সংগঠন তাদের নেই, সেটা একটু ঠেক্কাচ্ছিল। একদম তামিলনাড়ুতে তাদের যে সংগঠন নেই, সেই জায়গাটা হয়তো একটু ঠেক্কাচ্ছিল। সেই জন্যই কি এই ধরনের সব সুবিধা করে দেওয়া, নাকি একদম সাধারণ নিয়মের পরিবর্তন? আপনাদের কমেন্ট দেখার জন্য অপেক্ষা রইলাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে পাবেন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।